বাইসতে হে, আগে তো ভালো আছিল, চিৎ করে দিছস, কোনো ব্যথা পাই নাই। এখন যে ডগ স্টাইল শুরু করে দিছস, একদম তো কলজের ভিতরে এসে লাগতাছে গো। আ- ভাইস্তা, এই কি হলো? একটু আগে তোমাকে দিয়েছি, আবার এখন অস্থির হয়ে গেছে। তখন ওটাতে মন ভরে নাই কা, আমার না আবার লাগবে। আরে বাইসতে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, একটু আগে তোরে দিছি নে, তখন তো কেউ ছিল না। এখন দেখ, বাসায় তোর চাচা আছে, তোর চাচা ঘুমাই গেছে। এখন যদি তোর হাতে কিছু করি, চাচা যদি জানতে পারে, রক্ষা আছে তোর আর আমার। আহ, জানবো না কেমনে জানবো? তুমি আর আমি ছাড়া তো ওই বাড়িতে এখন কেউ নেই, সবাই গেছে বাহিরে। তো এখন তো এই সুযোগে চাইলে আরেকবার নেওয়াই যায়, কেউ টের পাইবো না। হ্যাঁ, তুমি গোসলে চিন্তা করতেছ, তুমি আর আমি ঘরে ঢুকলাম, এই মুহূর্তে তোমার চাচার ঘুমটা ভেঙে গেল। যখন যদি কই কিরে সৈকত, কই গেছস, তোর চাচি কোনে গেছে, তোর চাচি তো দেখি নে, দুইটা জন একলা গেটটা খুলে বেরিয়ে নে, তখন কেমন হইব ক? তা অবশ্য ঠিকই কইছো, কিন্তু তারপর মন তো কোনো মানতেছে না। আচ্ছা, তাহলে আর দূরে যায় লাভ কি? মন মারতেছে এটা কথা। হ, দেখো, তুমি তো জানো সাসার চাইতে বেশি কিন্তু আমি তোমার আদর দেই, বেশি ভালোবাসি কিন্তু আমি। তা তো জানি, এর লেগে তো তোর আমি এত ভালোবাসি। তোর মাই থাকে দেশে, আমার কাছে পড়ে দাও কিল লিগা, আর তোর আমি রাখছি কিল লিগা, ওই একটা কাজের লেগে তোর আমি রাখছি, এত ভালোবাসি। হ, তা অবশ্য ঠিকই কইছো। তাহলে এখন কি শুধু কথাই বলবা, নাকি আমার ইচ্ছেটাও পূরণ করবা? হ, বাইরে যখন যাস তখন তোর ইচ্ছা জাগে না, শাশুর কাছে যখন আসস তখন তোর একেবারে সব কিছু উতরে উতরে উঠে। হ, ঠিকই কইছো। তোমার কাছে যখন আহি তখনই আমার সব ইচ্ছা জাগে। এর আগে না আমি কত মায়ের কাছে গেছি, কিন্তু আমার তেমন একটা ফিলিংস আসে নাই। কিন্তু যখনই তোমার একটা নজর দেখি, তখন সব ফিলিংস উঠলে ওঠে। সত্যি কথা। হ্যাঁ। তাহলে শুনি একটু কথা কই, এন থেকে তোর রুম যাইতে দিই 1 মিনিট, হ্যাঁ। রুমে থেকে বাইরে দিয়ে 1 মিনিট, হ্যাঁ। কাজ কাম করলে না হলে 5-6 মিনিট লাগবে, হ্যাঁ। মানে এভারেজে 10 মিনিট প্লাস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো 10 মিনিট যদি উনি যাই, তোর চাচা যদি যাইগে যায় তাহলে সমস্যা না। হুম। তার থেকে ভালো কি করি, এই যে ড্রয়িং রুমে আমি আসি না, আমি খালি কাপড় ডাঙ্গাই দেবো, তুই ভিতর থেকে কামটা কইরে চলে যাবি। চাচা আছে, আর বুঝতে কাপড়টা নামাই কাম করা শুরু করে দিবি। তুই হ্যাঁ। এসে কবি, হ্যাঁ চাচি আমার ভাত টাত দেও না, কি লিখে দেবো, বুঝছিস কি কইছি? তাহলে এখনই শুরু করো, হ্যাঁ? আর কথা বাড়াও না, খালি দেরি করতেছ। আচ্ছা ঠিক কাপড়টা আছে। উস্কে দাও, হ্যাঁ, মাথাটা নিচে হ্যাঁ, করো। কাপড় শুকাইছি আমি। হ্যাঁ, দাও, দিলাম, হ্যাঁ। আর দে। চাচি, একটু সহ্য করে নিও কিন্তু। এই বাইসতে হে, আগে তো ভালো আছিল, চিৎ করে দিছস, কোনো ব্যথা পাই নাই। এখন যে ডগ স্টাইল শুরু করে দিছস, একদম তো কলজের ভিতরে এসে লাগতাছে গো। আহা চাচি, সবসময় কি আর এক স্টাইল ভাল লাগে? এখন তো প্রতিদিন নিত্য নতুন স্টাইল নিয়ে আমো, মজাই পাইবা। প্রথমে একটু কষ্ট, পরে কিন্তু মজা আছে। বাবা গো, বাইসতে তুমি কি এটা কাম করলা? হ্যাঁ, হ্যাঁ, আমি না পাগলের মতো কইছি যে আজকে ড্রয়িং রুমে কাম করুম, এই স্টাইল। এখন তুমি এই স্টাইল যেহেতু কষ্ট, আমি তো আগে জানতাম না। আগে যদি জানতাম না বাইসতে যে এই ডগ স্টাইল এর কলজের ভিতরে এসে ঠিক যায়, তাহলে আমি জীবনে এই কাম করতাম না, চিৎ করে হইতাম, কাম করতে চলে যাইতাম। চাচি শুনো, আজকে একটু কষ্ট হয়েছে না, এরপর তো আর কষ্ট হবে না। লাইন মনে করে এটা ক্লিয়ার হয়ে গেছে, একবার ঝোর ঝরা, এরপর তো আর তেমন একটা সমস্যা হইব না। না বাইসতে, আমি আর এই ডগি মুগি দিব না, একবারে জুইলে যাইতে জুইলে ফিরে শেষ হয়ে গেল। আরেকদিন দিয়া দেখো, তেমন একটা কষ্ট হইব না। এই কি ব্যাপার, চাচাই মনে হয় ডাকতাছে। তুমি তাতে কাজ করো, আমি যদি চাচারে যাই কই চাচি কই খাওন দেয় নাকি। হ্যাঁ, যাও 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 যাও, কাম করি।